তোমরা শুনতে পাচ্ছ? আজকে তোমাদের আমি ইবলিক পড়াবো, ওই ইবলিক থেকে ওই অংশগুলো পড়াবো, বুঝলে? আমি শুরু করছি। Embolics are the agent that causes contraction of the gravid uterus and thus helps in parturition. এখানে ইবোলিক্সে তোমরা দুটো জিনিস খুব শুনেছো, ওয়ার্ডে যখন গেছো, বিশেষ করে গাইনি ওয়ার্ডে তোমরা দুটো জিনিস শুনেছো যে আমরা গাইনি ওয়ার্ডে খুব ইউজ করি, সিনটোসিনিন আর আর্গুমেট্রিন। এগুলো কিন্তু ইবোলিক্স। তাহলে ইবোলিক্স সেটাকেই বলবো আমরা, ইবোলিক্স আর দ্য এজেন্ট দ্যাট কজেস কন্ট্রাকশন, মানে ইউটেরাসের সংকোচন, কন্ট্রাকশন অফ দ্য ইউটেরাস, দাস হেল্পস ইন পারচুরেশন। পারচুরেশন মানে ডেলিভারি হওয়া বা বাচ্চা খালাস হওয়া, তাকেই পারচুরেশন বলে। এখন আসছে, তাহলে আমাদের সংজ্ঞাটা আগে জানতে হবে, খুব ইজি সংজ্ঞা। তাহলে আমরা আবার বলি, ইবোলিক্স আর দ্য এজেন্ট দ্যাট কজেস কন্ট্রাকশন অফ দ্য গ্র্যাভিড ইউটেরাস। শুধু নর্মাল ইউটেরাস না, গ্র্যাভিড মানে যে ইউটেরাসে বাচ্চা আছে, গ্র্যাভিডিটি আছে, বাচ্চা আছে। তাহলে ইবোলিক্স আর দ্য এজেন্ট দ্যাট কজেস কন্ট্রাকশন অফ দ্য গ্র্যাভিড ইউটেরাস, দাস হেল্পস ইন পারচুরেশন। আচ্ছা, তাহলে আমরা সংজ্ঞাটা জানলাম। এবার আসছে কি আমাদের ক্লাসিফিকেশান, ইবোলিক্সের ক্লাসিফিকেশান। ইবোলিক্সের ক্লাসিফিকেশান আমরা সাধারণত ব্রড হেডে, আমি প্রথমে একটু বলে নিই, সরি, আমরা অ্যাপেক্স পড়ব। অ্যাপেক্স থেকে আমরা 291 পেজ, সবাই 291 পেজটা বের করো। অ্যাপেক্স থেকে পড়ছি। আর হলো, তাহলে আমরা সংজ্ঞাটা জানলাম। এবার আসছে আমাদের ক্লাসিফিকেশান। ক্লাসিফিকেশান তিনটা ব্রড হেডিং দিয়ে আমরা ক্লাসিফাই করেছি। একটা হলো অ্যাকর্ডিং টু দি মুড অফ অ্যাকশান, মানে ওরা তাদের কাজের কাজ অনুযায়ী একটা ভাগ করেছি আমরা। 2 নম্বর ভাগ করেছি একটা ফিজিওলজিক্যাল ইবোলিক্স। আর 3 নম্বর আমরা অ্যাকর্ডিং টু দ্য ইম্পর্টেন্স, তাদের গুরুত্ব অনুযায়ী একটা ভাগে ভাগ করেছি। তাহলে মোটামুটি আমরা ইবোলিক্সের ক্লাসিফিকেশান বলতে আমরা সেটাকেই বুঝবো যে হলো এটা 3টে ভাগে ব্রড হেডিংয়ে ভাগ করেছি। একটা হলো অ্যাকর্ডিং টু দি মুড অফ অ্যাকশান, একটা ফিজিওলজিক্যাল ইবোলিক্স, আর একটা হলো অ্যাকর্ডিং টু দ্য ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, সেই অনুযায়ী 3টে ভাগে ভাগ করেছি। এখন আসছে অ্যাকর্ডিং টু দ্য মুড অফ অ্যাকশান। সেখানে আমরা একটা ভাগে ভাগ করেছি, আবার সাব ভাগ করেছি। একটা ডাইরেক্টলি অ্যাক্টিং, একটা ইনডাইরেক্টলি অ্যাক্টিং। এবার ডাইরেক্টলি অ্যাক্টিংয়ের মধ্যে আমরা আবার এ আর বি এই 2 ভাগে ভাগ করেছি। ডাইরেক্টলি অ্যাক্টিংয়ের মধ্যে আমাদের খুব দুটো জিনিস হলেও জানতে হবে, অক্সিটোসিন আর আর্গুমেন্টিন। এটা ইউট্রাইন মাসেলের উপরে ডাইরেক্ট কাজ করে, কাজ করার ফলে কন্ট্রাকশান করে। তাহলে আমরা ডাইরেক্টলি অ্যাক্টিং যে এটা ইউটেরাইন মাসেলের উপরে কাজ করে, সেটাকে আমরা আবার 4টে উদাহরণ দিয়েছি, আর্গুমেট্রিন, অক্সিটোসিন, কুইনাইন অ্যান্ড হিস্টামিন, এই 4 ভাগে ভাগ করেছি। আর অ্যাক্টিং থ্রু অটোনোমাস রিসেপ্টর, একটা হলো ডাইরেক্টলি অ্যাক্টিং অন দ্য ইউটেরাইন মাসেল, আর একটা হলো অ্যাক্টিং থ্রু অটোনোমাস রিসেপ্টর।
অটোনোমাস রিসেপ্টরের থ্রুতে কি করছে, একটা অ্যাসিটাইল কোলাইন, ফাইসোস্টিগমিন অ্যান্ড পাইলোকার্পেন। আর অ্যাড্রেনার্জিক গ্রুপ তোমরা নাম শুনেছ, অ্যাড্রেনালিন, নন অ্যাড্রেনালিন, সেটা নন অ্যাড্রেনালাইন, আর অ্যামফিটামিন, এই দুইটা। তাহলে অ্যাকর্ডিং টু দ্য মোড অফ অ্যাকশানে আমরা ভাগ করেছি ডাইরেক্টলি অ্যাক্টিং, একটা ইনডাইরেক্টলি অ্যাক্টিং। ডাইরেক্টলি অ্যাক্টিংকে আবার দুই ভাগে ভাগ করেছি, একটা হলো ডাইরেক্টলি অ্যাকশান ওভার দ্য ইউটেরাইন মাসেল, সেটা কি কি, আর্গুমেট্রিন, সিন্টোসিনিন, কুইনাইন অ্যান্ড হিস্টামিন। আর থ্রু অটোনোমিক রিসেপ্টরের মাধ্যম দিয়ে যেটা কাজ করছে সেটা কি কি, অ্যাসিটাইল কোলিন, ফাইসোস্টিগমিন, পিলোকার্পিন। আর কিছু অ্যাড্রেনার্জিক ড্রাগ আছে, সেটা নরঅ্যাড্রেনালিন আর হলো অ্যামফিটামিন। আর ইনডাইরেক্ট অ্যাক্টিংয়ের মধ্যে কি আসছে, একটা হলো ড্রাস্টিক পার্গেটিভস। পার্গেটিভস মানে যে সব জিনিস দিয়ে আমরা কি বলবো, মল হাওয়ায় দিই, মানে পায়খানা হওয়ানোর জন্য যেসব জিনিস আমরা ইউজ করি তাকেই পার্গেটিভ বলা হয়। তাহলে একটা ড্রাস্টিক পার্গেটিভ, আর একটা হলো ইরিটেন্ট ইমিটিক। ইমিটিক মানে বমির উদ্রেকের জন্য, বমি বন্ধ করার জিনিসকে বলি আমরা অ্যান্টি ইমিটিক, আর ইমিসিস মানে বমি হওয়াকে বলি। আর ফিজিওলজিক্যাল ইবোলিক্স দুটোই, একটা যেটা নিয়েই আমরা পড়ব, একটা হলো অক্সিটোসিন আর হলো প্রোস্টাগ্ল্যান্ডিন। তারপরে আসছে কি, অ্যাকর্ডিং টু ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অনুযায়ী আবার আমরা ক্লাসিফিকেশন করেছি, সেটা হলো কি, আর্গট অ্যালকালয়েডস, সেটা কি কি, আর্গুমেট্রিন আর মিথাইল আর্গুমেট্রিন। 2 নম্বর আসছে অক্সিটোসিন, সেটা আমাদের ওই সিন্টোসিনিন নামে পাওয়া যায়। আর একটা কি, প্রোস্টাগ্ল্যান্ডিন। ইম্পর্টেন্স অনুযায়ী এই 3টে ভাগে ভাগ করেছি আমরা। একটা কি কি, অ্যাকর্ডিং টু দ্য ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, আর্গট অ্যালকালয়েডস, সেখানে কি আছে, আর্গোটামিন আর মিথাইল আর্গোটামিন, মিথাইল আর্গোটামিন। অক্সিটোসিন আর প্রোস্টাগ্ল্যান্ডিন। এই হলো আমাদের ক্লাসিফিকেশন অফ ইবোলিক্স। তাহলে ক্লাসিফিকেশন অফ ইবোলিক্সের মধ্যে আমরা অ্যাকর্ডিং টু দ্য মোড অফ অ্যাকশান, সেখানে আবার আমরা 2 ভাগে ভাগ করেছি, ডাইরেক্টলি অ্যাক্টিং ওভার দি ইউটেরাইন মাসেল, আর একটা হলো অটোনোমিক রিসেপ্টরের উপর কাজ করে, সেটা দিয়ে একটা ভাগ করেছি। আর একটা ইনডাইরেক্টলি অ্যাক্টিং, সেটা ভাগে ভাগ করেছি। ফিজিওলজিক্যাল ইবোলিক্স, অক্সিটোসিন অ্যান্ড প্রোস্টাগ্ল্যান্ডিন। আর অ্যাকর্ডিং টু দ্য ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, সেখানে আমরা কি কি করেছি, 3টে ভাগে ভাগ করেছি। একটা হলো আর্গট অ্যালকালয়েডস, একটা হলো সেটার মধ্যে আছে আর্গোটামিন আর মিথাইল আর্গোটামিন, অক্সিটোসিন আর প্রোস্টাগ্ল্যান্ডিন। এই হলো আমাদের ডেফিনেশন আর এই ক্লাসিফিকেশন অফ ইবোলিক্স। এইটুকু জানলেই তোমাদের হবে, কারণ গাইনি ওয়ার্ডে 2টা জিনিস নিয়েই কাজ করা হয়, একটা আর্গোটামিন আর হলো সেটা হলো আর্গুমেট্রিন, আর একটা হলো সিন্টোসিনিন বা অক্সিটোসিন। অক্সিটোসিন হলো জেনেরিক, আর সিন্টোসিনিন নামে পাওয়া যায়। এবার আসছে আমাদের হলো ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন অ্যান্ড অ্যাডভার্স ইফেক্ট অফ অক্সিটোসিন অ্যান্ড আর্গুমেট্রিন। প্রথমে আমরা আসব, তাহলে আমরা 291 পেজ থেকে 292 পেজে চলে যাব।
প্রথমে আমাদের অক্সিটোসিনের ইন্ডিকেশন। অক্সিটোসিন তোমরা গাইনি ওয়ার্ডে সব সময় ডেলিভারির সময় ব্যবহার হওয়া দেখবা। এখন আসছে কি, তাহলে ইন্ডিকেশন, ইন্ডাকশন অফ লেবার। এক, টু ওভারকাম ইউটেরাইন ইনার্শিয়া ডিউরিং লেবার। দুই, তাহলে লেবারকে ইন্ডাকশন করানোর জন্য আমাদের দরকার হয় ইউটেরাইন ইনার্শিয়া, মানে ইউটেরাস যখন দুর্বল হয়ে পড়ে তখন তাকে সেটাকে ওভারকাম করার জন্য, সেটা সচল রাখার জন্য লেবারের সময়, সেই সময় আমরা সেটাকে ওভারকাম করার জন্য আমরা সিন্টোসিনিন ব্যবহার করি। আর আফটার লেবারের ঠিক পরপরই আমরা ব্যবহার করি টু কন্ট্রোল পোস্টপার্টাম বা প্রিভেন্ট পোস্টপার্টাম হেমোরেজ। লেবারের পরে প্রচণ্ড ব্লিডিং হয়, সেই ব্লিডিংটাকে কন্ট্রোল করার জন্যে আমাদের এই সিন্টোসিনিন ব্যবহার হয়। ফর রিডাকশন অফ ইন্ডাকশন অফ থেরাপিউটিক অ্যাবর্শন ডিউরিং সেকেন্ড অ্যান্ড থার্ড ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সি। এখানে থেরাপিউটিক অ্যাবর্শন বলতে আমরা বুঝি যে অ্যাবর্শন ক্লিনিক্যালি মার জন্য খুবই প্রয়োজন, সেটাকে বলা হয়, যেটা একজন মেডিকেল পার্সনই ঠিক করবেন যে এই লেবারটা, এই প্রেগনেন্সিটা কন্টিনিউ করা হবে না এটা অ্যাবর্শন করে দিতে হবে ডিউ টু দ্য কন্ডিশন অফ দি মাদার। মায়ের ভালোর জন্যে বা মায়ের চিকিৎসার জন্য যে প্রেগনেন্সি আর কন্টিনিউ করা যাবে না তাকেই বলা হয় থেরাপিউটিক। যখন অ্যাবর্শন করানো হবে সেই অ্যাবর্শনটাকে বলা হবে থেরাপিউটিক অ্যাবর্শন। তাহলে ফর ইন্ডাকশন অফ থেরাপিউটিক অ্যাবর্শন ডিউরিং সেকেন্ড অ্যান্ড থার্ড স্টেজ অফ লেবার। আর একটা কি, সব সময় আমরা সিজারিয়ান সেকশন যখন করি, সিজারিয়ান সেকশন করার পরপরই বাচ্চা যখনই পেট থেকে বের করে নেওয়া, ইউটেরাস থেকে বের করে নেওয়া হয়, তখনই আমরা আমরা অক্সিটোসিন ইঞ্জেকশন দিয়ে দিতে বলি। তাহলে ডিউরিং সিজারিয়ান সেকশনেও আমরা এটা ব্যবহার করি। আবার অনেক মা বলে যে ডেলিভারি হওয়ার পরেই বলে যে বুকের দুধ আসছে না, তখন এই সিন্টোসিনিন নেজাল স্প্রে দিয়েও পাওয়া যায় বা এই অক্সিটোসিন নেজাল স্প্রে দিয়ে পাওয়া যায়। তখন ওই মায়ের নাকে আমরা এই অক্সিটোসিন স্প্রে করি বা সিন্টোসিনিন স্প্রে করি। স্প্রে করার ফলে ল্যাকটেশনটা, বুকের দুধ আসা শুরু হয়, ল্যাকটেশনটা শুরু করতে পারে মা। আর একটা কি, ইনকমপ্লিট অ্যাবর্শন হয়ে গেছে কোনো না কোনোভাবে, মানে ইনকমপ্লিট মানে পুরোপুরি কমপ্লিট হয়নি। অ্যাবর্শন পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে তো আর ব্লিডিং হবে না, আর ইউটেরাস ঠিক তার নর্মাল জায়গায় চলে যাবে। কিন্তু যখন ফিটাসের বা প্লাসেন্টার কোনো অংশ বা প্রোডাক্ট অফ কনসেপশনের কোনো অংশ ইউটেরাসে থেকে যাবে, তখন সেটা পুরোপুরি অ্যাবর্শন হবে না, কমপ্লিট অ্যাবর্শন হবে না, তখন তাকে বলা হবে ইনকমপ্লিট অ্যাবর্শন। এখন আমরা ইনকমপ্লিট অ্যাবর্শনেও এই সিন্টোসিনিন বা অক্সিটোসিন ইউজ করি। আর অনেক সময় মাইগ্রেনে প্রচুর হেডেক হয়, সেই মাইগ্রেনেও আমরা ব্যবহার করতে পারি। তাহলে এই 8টা ইন্ডিকেশন আমরা সিন্টোসিনিন বা অক্সিটোসিনের পাই। এবার আসছে কন্ট্রাইন্ডিকেশন, কোন কোন কাজে আমরা, কোন কোন সময় আমরা এই অক্সিটোসিন দেব না বা সিন্টোসিনিন দেব না। একটা হলো হাইপার টেনশন, একটা মায়ের প্রচুর হাইপার টেনশন আছে, তখন দেব না।
যদি বাচ্চা নর্মাল পজিশনে না থেকে আড়াআড়ি থাকে তখন দেব না আমরা, কারণ ভায়োলেন্ট কন্ট্রাকশন হবে, বাচ্চা তখন ইউটেরাস ছিঁড়ে ছুটে বেরিয়ে চলে আসবে। এই জন্যে আমরা যখন ট্রান্সভার্স লাই, ট্রান্সভার্স মানে আড়াআড়ি, আড়াআড়ি থাকলে আমরা সেটা দেব না। প্লাসেন্টা প্রিভিয়া মানে সাধারণত ইউটেরাসে বাচ্চা নিচে থাকে, প্লাসেন্টা উপরে থাকে, এই জন্যে ডেলিভারির সময় আগে বাচ্চা বেরিয়ে আসে, তারপরে প্লাসেন্টা বেরিয়ে আসে। আর এখানে হলো প্লাসেন্টাটা ঠিক ইউটেরাসের মুখের কাছে থাকে, বাচ্চা পেছনে থাকে। আগে যদি প্লাসেন্টা বেরিয়ে আসে তাহলে প্রচুর ব্লিডিং হবে, বাচ্চা এবং মার জন্যে দুটোই ক্ষতিকর এবং মা বাচ্চা দুজনেরই প্রাণহানিকর হতে পারে। এই জন্যে আমরা কখনোই প্লাসেন্টা প্রিভিয়াতে দেব না। যদি সেপালো পেলভিক ডিসপ্রপোর্শন সিপিডি এটা থাকলে, সেফালো বলতে বাচ্চার মাথা লেন্থ, পেলভিক মানে মায়ের পেলভিসের লেন্থ, এই দুটো লেন্থের একটা মাপ থাকে ঠিক মতো। অনেক সময় বাচ্চার মাথা অনেক বড় হয়, কিছু অ্যানোমালি আছে, হাইড্রোসেফালাস মানে বাচ্চার মাথা বড় হয়ে যাওয়া, সেই জিনিসগুলো যদি হয়, সেফালো পেলভিক ডিসপ্রপোর্শন যদি হয়, তাহলে সেখানে আমরা কখনোই ডেলিভারির সময় অক্সিটোসিন ইউজ করব না বা সিনটোসিন ইউজ করব না। ব্রিজ প্রেজেন্টেশন, ব্রিজ প্রেজেন্টেশন মানে বাচ্চা সাধারণত মাথা নিচে থাকে, পা এবং পশ্চাৎদেশ পাছা উপরের দিক থাকে, মাথা আগে বেরিয়ে আসে, তারপরে ধর, তারপরে পাছা এবং পা বেরিয়ে আসে, এটাই হলো নর্মাল পজিশন। কিন্তু যখন পা এবং পাছা নিচের দিকে থাকে তখন তাকে ব্রিজ প্রেজেন্টেশন বলে। এই জন্য আমরা ব্রিজ প্রেজেন্টেশনের সময় কখনোই অক্সিটোসিন দেব না। মাল্টিপল প্রেগনেন্সি, একটা মায়ের অনেক যদি মাল্টিপল প্রেগনেন্সি থাকে, অনেকগুলো প্রেগনেন্সি থাকে, সেখানেও আমরা চেষ্টা করব আমরা অক্সিটোসিন দেব না। কী জন্যে? অনেক প্রেগনেন্সি থাকলে মার ডেলিভারি এমনি শরীরের যে ডেলিভারির সময় শরীর থেকে অটোমেটিকই যে সিনটোসিন বের হয় সেটাকেই ডেলিভারি খাওয়ায় দেয়, তার জন্য আলাদা করে কোনো আমাদের সিনটোসিন দেওয়া লাগবে না। আর গ্র্যান্ড মাল্টিপ্যারা যাদের 5-এর অধিক বাচ্চা হচ্ছে সেখানে আমরা কখনোই সিনটোসিনিন দেব না। আর কোনো মায়ের যদি কোনো রোগ কার্ডিয়াক ডিজিজ থাকে সেখানে দেব না। এই কয়টা জিনিস আমরা কন্ট্রাইন্ডিকেশন বলেছি, এই কন্ট্রাইন্ডিকেশন থাকলে আমরা অবশ্যই এই 9টা কন্ট্রাইন্ডিকেশন এখানে আমরা ইউজ করব না। এবার আসছে কি অ্যাডভার্স ইফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া। পার্শ্ব প্রতিক্রিয়া কি কি আছে? 6টা আছে। এগুলো কিন্তু পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট, রিটেন কোশ্চেনও আসে, ভাইভাও হয়, ধরা হয়। এই দুটো জিনিস, একটা হলো সিনটোসিনিন, একটা আর্গুমেট্রিন, ব্যাস। একটা হলো ফিটাল ডিস্ট্রেস। হাইপারটেনসিভ এপিসোড হতে পারে, রাপচার ইউটেরাস হতে পারে, ওয়াটার ইনটক্সিকেশন হতে পারে, মানে এই ওয়াটারকে বোঝাচ্ছে বাচ্চা যে থলির মধ্যে থাকে, যে পানি থাকে তার মধ্যেকেই এই ওয়াটার ইনটক্সিকেশন বলে। অ্যাফিব্রিওজেনেমিয়া বলা হয়। আর হলো নিওনাটাল হাইপার বিলিরুবিনেমিয়া, বিলিরুবিনেমিয়া। এই কয়টাই জিনিসে আমরা পার্শ্ব প্রতিক্রিয়া হয়, সেটা পার্শ্ব প্রতিক্রিয়া আমরা দেব না। তাহলে কি কি? ফিটাল ডিস্ট্রেস, হাইপারটেনসিভ এপিসোডস, রাপচার ইউট্রাস, ওয়াটার ইনটক্সিকেশন, অ্যাফ্রিনোজেনিমিয়া, নিওনেটাল হাইপারবিলিরুবিনেমিয়া। এবার আসছে আমরা ইন্ডিকেশন অফ আর্গুমেট্রিন। এটাও 292 পেজের এর আগের প্যারাতেই আছে। কি কি?
টা আছে, এই পাঁচটাকে বলতেই হবে। পোস্টপার্টাম ইউটেরাইন ব্লিডিং, সরি একটু ইন্টারাপশন হচ্ছে। হ্যালো, আর্গুমেট্রিন এর ইন্ডিকেশন হলো পোস্টপার্টাম ইউটেরাইন ব্লিডিং বা পোস্টপার্টাম হেমোরেজে দেব আমরা, থার্ড স্টেজ অফ লেবারে দেব, উইথ অক্সিটোসিন টু যদি অক্সিটোসিন আমরা ইনকমপ্লিট অ্যাবর্শনে পানি ব্যবহার করেছি, এই ইনকমপ্লিট অ্যাবর্শনের সময় আমরা অক্সিটোসিনের সাথে সাথে আর্গুমেট্রিনও দেব। সিজারিয়ান সেকশানেও আমরা অক্সিটোসিন ব্যবহার করেছি, আর্গুমেট্রিনে ব্যবহার করব। আর পিওরপেরিয়াম বা প্রসাব পরবর্তীকালীন যে ব্লিডিং হয় সেই ব্লিডিংয়ের সময় আমরা দেব এই পাঁচটা জিনিস। একটা হলো পোস্টপার্টাম হেমোরেজ, সেটা সিন্টোসিনের সময়ও দেব, থার্ড স্টেজ অফ লেবারে দেব, সিজারিয়ান সেকশানে দেব, ইনকমপ্লিট অ্যাবর্শনে দেব, পিওরপেরিয়ামে দেব। এই পাঁচটা জিনিসে আমরা ইন্ডিকেশন। আর 291 পেজে চলে আসবা, যেহেতু আর্গুমেন্টিন হলো আর্গট অ্যালকালয়েডস, সেই জন্যে 291 পেজে দেখবা অ্যাডভার্স ইফেক্ট অফ অ্যালকালয়েডস আছে। এই অ্যাডভার্স ইফেক্ট অ্যালকালয়েডসের মানে আর্গুমেট্রিনের অ্যাডভার্স ইফেক্ট। ও তামান্না ইয়াসমিন একটা প্রশ্ন করেছে, হাইপারটেনসিভ এপিসোডসগুলো মানে কি? হাইপারটেনশন মানে কি? উচ্চ রক্তচাপ। অনেক সময় গর্ভকালীন হাইপারটেনসিভ এপিসোড হয়, গর্ভকালীন হাইপারটেনশন হয়, সেখানে আমরা কখনোই আমরা সিন্টোসিনিন ড্রিপ বা সিন্টোসিনিন দিতে যাব না। তাতে আরও ইউটেরাসের ওয়ার্ক বাড়বে, পেশেন্টের স্ট্রেস বাড়বে, যার জন্য হাইপারটেনশন বাড়বে, এই জন্যে হাইপারটেনশন হবে। সেই জন্যে আমরা হাইপারটেনসিভ এপিসোড থাকলে সেখানে আমরা সাধারণত অ্যাভয়েড করব, সিন্টোসিনিন দেব না। তাহলে কন্ট্রাইন্ডিকেশন অফ আর্গুটামিন মানেই কন্ট্রাইন্ডিকেশন অফ আর্গট অ্যালকালয়েডস। সেখানে কী কী? তিনটা কন্ট্রাইন্ডিকেশন। একটা গ্যাংরিন মানে পচে যাওয়া। আর্গুটামিনের সাধারণত কাজ হলে রক্তনালীকে চেপে রক্ত না পড়া বন্ধ করে দেয়। তাহলে গ্যাংরিন তখনই হবে একটা কাটা জায়গায় যদি কোনো ইনজুরি থাকে, সেখানে যদি আমরা একটা জায়গার রক্ত চলাচল বন্ধ হয়ে যায় কোনো জায়গার টোটালি, সেখানে গ্যাংরিন হয়ে যেতে পারে। এই জন্যে এর কন্ট্রাইন্ডিকেশন, গ্যাংরিনে দেব না। পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, কারোর যদি কোনো রক্তনালী সম্বন্ধীয় অসুখ থাকে, যেমন বার্জাস ডিজিজ বলে একটা ডিজিজ আছে, সেটা থাকলেও দেব না আমরা। আর হেপাটিক আর রেনাল ডিজিজ থাকলে সেটাতেও দেব না আমরা, কন্ট্রাইন্ডিকেশন। আর অ্যাডভার্স ইফেক্ট মানে পার্শ্বপ্রতিক্রিয়া কী হয়? এক নম্বর হলো যে কোনো জিনিস, নশিয়া, ভমিটিং, এগুলো হতে পারে। পায়ের দুর্বলতা আসতে পারে, উইকনেস অফ দি লেগস, মাসেল পেন হতে পারে, নামনেস মানে অবশ এবং টিংলিং সেন্সেশন অফ দ্য ফিঙ্গার অ্যান্ড টোজ, সেটা হতে পারে। পিউপেরিয়াম বলে একটা জিনিস শোয়েব আলম বলেছে, পিউপেরিয়াম মানে প্রসব পরবর্তীকালীন সময়কে বলা হয়, এক ডেলিভারির পরবর্তী সময়কে বলা হয় পিউপেরিয়াল পিরিয়ড। তাহলে আমরা ট্রানজিয়েন্ট ট্রাকিকার্ডিয়া অথবা ব্র্যাডিকার্ডিয়া হতে পারে। এইগুলো হলো সাইড ইফেক্টস। সাইড ইফেক্টস তাহলে কী কী? নশিয়া, ভমিটিং, উইকনেস অফ দি লেগস, মাসেল পেন, নামনেস, টিংলিং সেন্সেশন অফ দ্য ফিঙ্গার অ্যান্ড টোজ, ট্রানজিয়েন্ট ট্রাকিকার্ডিয়া অ্যান্ড ব্র্যাডিকার্ডিয়া হতে পারে। ট্রাকি মানে হার্ট রেট যখন বেড়ে যায় তাকে ট্রাকিকার্ডিয়া বলে, হার্ট রেট যখন কমে যায় তাকে ব্র্যাডিকার্ডিয়া বলে। আর কন্ট্রাইন্ডিকেশন পড়লাম কি আর্গুমেন্টিনের?
গ্যাংগ্রিন, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, আর হলো হেপাটিক অ্যান্ড রেনাল ডিজিজ। তোমরা সবাই বুঝেছো? তাহলে আজকে আমরা পড়লাম ডেফিনেশন অফ ইবোলিক্স, ক্লাসিফিকেশন অফ ইবোলিক্স, আর মেজর 2 ইবোলিক্স আছে যেটা আমরা সব সময় আমাদের ডে টু ডে কাজে লাগে, লেবার ওয়ার্ডে কাজে লাগে। সেটা হলো আর্গুটামিন অ্যান্ড সিন্টোসিনিন বা অক্সিটোসিন। তাদের ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন মোরাললেস সেম, অ্যান্ড সাইড ইফেক্টসগুলো আমরা পড়লাম। তাহলে সংখ্যাটা তোমাদের কিন্তু খুব সুন্দর করে বলতে হবে। দ্য ইবোলিক্স আর দ্য এজেন্ট দ্যাট কজেস কন্ট্রাকশন অফ দ্য ইউটেরাস, দাস হেল্পস ইন পারফোরেশন। এইটা সবাই আমার মোটামুটি আমি কমপ্লিট করে ফেলেছি। সবাই বুঝেছো? সিটিজেড পরে বুঝলে হবে, আমি তো ওইটা বলিনি তো। নশিয়া ভমিটিং অত কিছু জানা লাগবে না, ওগুলো না জানলেও চলবে, আমরা ধরবও না কোনোদিন। আমাদের পড়ার মুহূর্তে যদি কোনো সময় এইগুলো কথা এসে যায় তখন আমরা জেনে নেব। তাহলে সবাই বুঝেছো? আকাশ, আচ্ছা, এবার আমি তাহলে শেষ করতে পারি। নেক্সট কবে ক্লাস নেব আমি আকাশের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব। গুড বাই, সবাইকে ধন্যবাদ জানিয়ে গুড বাই জানাচ্ছি।